আমরা তো সবাই অজু করি। আপনি কি জানেন এমন ২টি আমল আছে যে ২টি আমল অজুর সময় করলে আল্লাহ তাআলা খুশি হবে? আপনারা কি জানেন অজুর সময় এমন ২টি আমল আছে যে ২টি আমল করলে আমার আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? আপনারা কি জানেন অজুর সময় এমন ২টি আমল আছে যে ২টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের ৮টি দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। আপনি হাসতে হাসতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। যদি আপনি জানতে চান কোন ২টি আমল করবেন তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। এ ২টি আমল করলে বাড়ি প্রশস্ত হবে, অশান্তি দূর হবে, ঝগড়া দূর হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঘরে, আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আপনার রিজিকে বরকত হবে, আপনার হায়াতে বরকত হবে। তো আমরা তো অজু করি একটু কষ্ট করে। আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে আমরা এই ২টি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা ২টি আমল কখন, কিভাবে, কতবার পড়ব শুনেন মনোযোগ দিয়ে। আমরা যখন অজু করব, অজু করার সময় অজুর মাঝে মাঝে আমরা ১ নম্বরে এই আমলটি করব, এই দোয়ার আমল। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা গফিরলি যানবি। অর্থ আল্লাহুম্মা গফিরলি যানবি। হে আল্লাহ, আমার জীবনের অর্জিত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। ওয়া ওয়াসি'লি ফি দারি। হে আল্লাহ, আমার বাড়ি, আমার ঘর প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার রিজিকের মধ্যে তুমি বারাকা দাও, রিজিকে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, রিজিক প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে দোয়াটি। এই দোয়াটি অজু করার সময় অজুর মাঝে মাঝে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থটি হলো, হে আল্লাহ, আমার অর্জিত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও এবং আমার বাড়ি প্রশস্ত করে দাও, ঘর প্রশস্ত করে দাও, অশান্তি দূর করে দাও। আল্লাহ গো, আমার রিজিকের মধ্যে বরকত দাও। কত সুন্দর দোয়ার অর্থ। দোয়ার অর্থ শুনে বুঝতে পেরেছেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অজু করতেন, অজুর মাঝে মাঝে এই দোয়াটি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। তো আমরা ১ নম্বর আমলটি জানলাম। এই দোয়াটি পড়ব অজুর মাঝে মাঝে। আমি ৩ বার বলবো দোয়াটি, খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা গফিরলি যানবি, আল্লাহুম্মা গফিরলি যানবি, আল্লাহুম্মা গফিরলি যানবি। এরপর হচ্ছে ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া ওয়াসি'লি ফি দারি
ওয়াওয়াসসি'লি ফি দারি। এরপর সর্বশেষ হচ্ছে ওয়াবারিক লি ফি রিজকি, ওয়াবারিক লি ফি রিজকি, ওয়াবারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়াটি শিখে এই দোয়াটি যখন আমরা ওযু করব, আল্লাহ ওযুর মাঝে মাঝে এই দোয়াটি পড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা জানবো 2 নম্বর আমল, সেটা হচ্ছে ওযু করার শেষে আমরা কালিমায়ে শাহাদাতের আমল করব। কতবার পড়ব? একবার পড়ব। কিভাবে পড়ব? শাহাদাত আঙ্গুল ইশারা করে, আসমানের দিকে ইশারা করে আমরা এই কালিমায়ে শাহাদাত পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আল্লাহ এক, লা শারীকা লাহু, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই, তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। এই কালিমা শাহাদাত পড়বেন, পড়লে কি পুরস্কার? রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দৃঢ় ইয়াকিনের সাথে ওযু করার পরে উত্তম রূপে ওযু করা শেষে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে করে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সে জান্নাতের যে কোনো দরজা ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা যখনই ওযু করব, ওযুর মাঝে 1 নম্বর দোয়াটি পড়ব এবং ওযুর শেষে 2 নম্বর আমরা এই কালিমায়ে শাহাদাতের আমলটি করব ইনশাআল্লাহ। আশা করা যায় আমরা যখনই ওযু করব, যদি এই 2টি আমল করতে পারি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আমাদের বাড়িতে বরকত হবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, দুনিয়া আখিরাতে আমাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্য অপেক্ষামান থাকবে। জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই 2টি আমল করলে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যখনই ওযু করব, ওযুর সময় এই 2টি আমল করার তৌফিক দান করুন। আমিন। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবেন মনোযোগ দিয়ে। ওযু আমরা তো করি, ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। এই জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর দ্বীনি ইলম অর্জন করা হচ্ছে ফরজ। এই ওযুর ফরজ জানা ফরজ। 1 নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, এই চুলে অগ্রভাগ থেকে কানের লতি থেকে থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 2 নম্বর ফরজ হচ্ছে উভয় হাতের কনুই পর্যন্ত, উভয় হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা, প্রথমে ডান হাত তারপরে বাম হাত। 3 নম্বর ফরজ হচ্ছে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর ফরজ হচ্ছে উভয় পায়ের টাকনু সহ ভালোভাবে উত্তমভাবে ধৌত করা। এই 4টি ফরজের যে কোনো একটি ফরজ যদি আদায় না হয় তাহলে ওযু হবে না।
অজু করার সময় 4টি ফরজের ক্ষেত্রে যদি একটি পশম শুকনো থাকে তাহলে অজু হবে না। এজন্য আমাদেরকে সতর্কতার সাথে মনোযোগ সহকারে ধীরস্থির সাথে অজু করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন অল কুফরু জুলমাত। এটা যে পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে অজুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা যদি পড়া না হয় তাহলে অজু স্বয়ং সম্পূর্ণ হবে না, এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। তো আমাদেরকে অবশ্যই অজুর শুরুতে কমপক্ষে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা পড়তে হবে, অথবা যদি আমরা ওই অজু দোয়াটি পারি পড়ে নেব। ওই দোয়াটি পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, শুধু এতটুকু বললে হবে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। নিয়ত করবেন আমি পবিত্র অর্জনের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অজু করতেছি, নামাজের জন্য অজু করতেছি। তো অনেকে মনে করে অজু করার পরে যদি গালমন্দ করে তাহলে অজু নষ্ট হয়ে যায়। না, এটা ভুল ধারণা। গালি দেওয়া কবিরা গুনাহ, পাপ, আল্লাহ অসন্তুষ্টি হয়, গালি দেওয়া যাবে না। তাই বলে আপনার অজু নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। এই 7টি কারণের ভিতরে এই কারণটি পড়ে না, এই জন্য অজু নষ্ট হবে না। অনেকে মনে করে অজু করার পরে টেলিভিশন দেখলে, মোবাইল দেখলে অজু নষ্ট হয়ে যায়। না, এটা ভুল ধারণা, অজু নষ্ট হবে না। তবে অজু করার পরে এগুলো থেকে বেঁচে থাকা ভালো, উত্তম। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে মনে করে অজু করার পরে খাওয়া দাওয়া করলে অজু নষ্ট হয়ে যায়। না, এটা ভুল ধারণা। অজু করার পরে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়ার শেষে আপনি কুলি করে নেবেন, তাহলে ভিতরে আর খাদ্য অংশ থাকবে না। নামাজে যেহেতু খাওয়া দাওয়া যায় না, নামাজের ভিতরে খাওয়া দাওয়া করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। তো খাওয়া দাওয়া করতে পারবেন, অজুর কোনো সমস্যা হবে না, কিন্তু কুলি করে নেবেন, একটু কুলি করে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক মহিলা মা বোন মনে করেন অজু করার সময় মাথার ওড়না পড়ে গেলে অজু নষ্ট হয়ে যায়। না, কোনো সমস্যা নেই। অনেক মহিলা মা বোনরা মনে করেন অজু করার পরেই বেগানা পুরুষ দেখলে অজু নষ্ট হয়ে যায়। না, এগুলো অজু নষ্ট হওয়ার কোনো কারণ নয়। তবে বেগানা পুরুষ থেকে, বেগানা নারী থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে উত্তমভাবে অজু করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।